আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রুহুল আমিন আছি আপনাদের সঙ্গে। চলুন আজকে ঘুরে আসি পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত প্রায় 400 বছর আগের মুঘল সাম্রাজ্যের একটি স্থাপত্য। তো আমি যেহেতু ঢাকার উত্তরাতে বসবাস করি, আমি এখানে মেট্রো রেলে চলে যাব পুরান ঢাকাতে। তো আমি মেট্রোর এখান থেকে একটি কার্ড কেটে নিলাম এবং কার্ডটি পাঞ্চ করে উপরের দিকে চলে যাচ্ছি, যেখান থেকে আসলে আমরা ট্রেনে উঠব। তো মেট্রোর এখানে এসে দেখি আজকে তো অনেক ভিড়, এখানে প্রচুর পরিমাণে যাত্রী চলে আসছে যারা আসলে মেট্রোটা ব্যবহার করবে। যেহেতু অল্প সময়ে মেট্রো দিয়ে কোনো প্রকার যানজট ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছানো যায়, সময় অনেক বাঁচে, সেই কারণে আসলে সবাই চায় মেট্রো দিয়ে যাওয়ার জন্য। তো মেট্রোতে আমি আসলে ধারণা করতে পারিনি যে আজকে এতটা ভিড় হবে। এখানে দেখুন, আমি তো ভেবেছিলাম বসে বসে যাব, বাট এখানে ওঠার পরে তো দেখলাম যে দাঁড়ানোরও জায়গা নেই। যাই হোক, অনেক কষ্ট করে আসার পর যখন আমরা নেমে চলে আসলাম, সরাসরি ঢুকে গেলাম হোসেনি দালান বা ইমামবাড়ার গেট দিয়ে। হোসেনি দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বকশীবাজারে অবস্থিত। এটি একটি শিয়া উপাসালয় এবং কবরস্থান। এর বিকল্প উচ্চারণ ইমারতের গায়ে শিলালিপিতে ফার্সি ভাষায় লিখিত কবিতা অনুসারে উচ্চারণ হোসাইনি দালান। এটি মুঘল শাসনামলে 1700 শতকে নির্মিত হয়। ইমারতটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদের স্মরণে এই ইমারতটি তৈরি করা হয়। তো ইমারতের ভিতরের দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। আসলে এখানে যে কারুকার্যগুলো করা ছিল কোনোটাই স্বাভাবিক কিংবা বর্তমান সময়ের মতো নয়। প্রায় 450 কিংবা 350 বছর পুরনো এই স্থাপনাটি মুঘল আমলের ঐতিহ্যের নিদর্শন। বলা হয়ে থাকে মুঘল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয়। এর নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে। ইমামবাড়ার দেয়ালে শিলালিপি থেকে জানা যায় শাহ সুজার সুবেদাদির সময় তার এক নৌসেনাপতি মীর মুরাদ এটি হিজরি 1052 সনে 1642 খ্রিস্টাব্দে সৈয়দ মীর মুরাদ কর্তৃক নির্মিত হয়। তিনি প্রথমে তাজিয়াকুনা নির্মাণ করেন। আর এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এখানে শিয়া মুসলিমরা যখন মারা যায় তখন তাদেরকে এখানে কবরস্থ করা হয়। এখানে তাদের এই প্রত্যেকটি কবরের উপর ফুল দিয়ে সাজানো হয় এবং প্রত্যেকের মৃত্যুর সব কিছু বর্ণনা এই সাইনবোর্ডগুলোতে লিখে দেওয়া হয়। তো ইমামবাড়া তারই পরিবর্তিত আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশের প্রত্নতন্ত্র সম্পদ বইয়ে ভবনের দেয়ালে লাগানো শিলালিপির কথা উল্লেখ করেছেন। প্রত্নতান্ত্রিকরা পরীক্ষার পর দেখেছেন ওই শিলালিপি নকল নয়। শিলালিপিতে উল্লেখ রয়েছে নির্মাতা হিসেবে মীর মুরাদের নাম। ঐতিহাসিক এম হাসান নানিও বলেছেন মীর মুরাদি এখানে প্রথম ছোট আকারের একটি ইমামবাড়া স্থাপন করেছিলেন। পরে এটি ভেঙে যায় এবং নায়েব নাজিমরা নতুন করে তার নির্মাণ করেন। ইতিহাসবিদ জেমস টেলর তার বইয়ে উল্লেখ করেন 1832 সালেও আদি ইমামবাড়াটি টিকেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 2 দফায় ইমামবাড়া সংস্কার করা হয়। 1897 সালের ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত হয়। পরে খাজা আহসানুল্লাহ লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনর্নির্মাণ ও সংস্কার করেন। 1995-এ একবার এবং পরবর্তীতে 2011-তে পুনর্বার দক্ষিণের পুকুরটি সংস্কার করা হয়। 2011 খ্রিস্টাব্দে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ার সংস্কার এবং সৌন্দর্য বর্ধন করা হয়। তো বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এখানে এই ব্যক্তি এই কবরের প্রত্যেকটি কবরের মধ্যে সে হচ্ছে আগুন দিচ্ছে। আর এখানে দেখুন এই কবরটিকে, যেটি অনেক রকমের ফুল দিয়ে সাজানো। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এখানকার কবরগুলো এটি কোন সিস্টেমের। আমি প্রথম এখানে ঢোকার পর আমি বুঝতেই পারিনি এটি যে শিয়া মুসলিমদের একটি উপাসালয় কিংবা মসজিদ কিংবা ইমামবাড়া। তো এটি আসলে 10এ মহরম যেটাকে বলা হয়, আশুরার দিন কিংবা 10এ মহরম আপনারা যেটা বুঝেন, সেই দিনে এই ইমামবাড়াতে অনেক আয়োজন করা হয়। তো যারা শিয়া মুসলিম আছেন তারা প্রত্যেকেই কিন্তু ঢাকার এই বকশীবাজারে অবস্থিত ইমামবাড়া এখানে আসেন। এটাকে কিন্তু হুসাইনি দেওয়াল নামেও অনেকে চিনে থাকেন, হুসাইনি দেওয়াল। তো অবশ্যই আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আমি নতুন মানুষ, আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি যদি কমেন্ট করে জানান আমি অনেক উপকৃত হই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।